নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদের রইল আমন্ত্রণ। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। তো আজকের ব্লগটা আমি এখানে শুরু করছি। তো দেখো, রান্নাঘরে আমি চলে এসেছি, ভাতটা তুলে দিয়েছি, কিছু ভেন্ডি ভাজা কেটে নিয়েছি, একটু মুরগির মাংস রান্না করব, ভিজিয়ে রেখেছি, একটু পুঁই শাক ভাজি করব, আর একটু ছোটো মাছের চচ্চড়ি করব। তো দেখো, আমি ভেন্ডি ভাজাটা তুলে দিয়েছি। আসলে সকাল হলেই আমার রান্নার খুব তাড়াতাড়ি বেঁধে যায়, তোমাদের দাদাবাবু খাবার নিয়ে যায়। তো আমাকে অনেক সকালেই উঠতে হয়, কারণ একা হাতেই করতে হয় সব কিছু, একদিকে কাটা একদিকে রান্না। তো আসলে খুবই আমার চাপ হয়ে যায়, করার কিছু নেই, করতেই হবে। না করে দিলে তো না খেয়ে যাবে, সেটা কি ভালো লাগবে বলো? আর বাইরে অনেক সময় বলে যে আমি বাইরে খাবো, কিন্তু আমি পছন্দ করি না, কারণ বাইরের খাবারটা বেশি স্বাস্থ্যসম্মত হয় না। তো কষ্ট হলেও আমি করে দিই, যত কষ্টই হোক। আর আমার দেখা যাচ্ছে 8:30 পৌনে 9টার মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হতে হয়। তো আমি একটু পুঁই শাক ভাজি করছি, দুটো আলু কুচি করে দিয়েছি, একটু ভাপ দিয়ে নেব, তারপরে শাকটা ভাজি করে নেব। আসলে সংসারে থাকতে গেলে অনেক সময় শরীরে ভালো খারাপ লাগা সব কিছু মেনেই করতে হয়, কারণ এটাও এক ধরনের আন্তরিকতা, ভালোবাসা। সংসারের জন্যই তো করি, তো মানুষের জন্য করছি না, নিজের সংসারের জন্য। তাই ভালোবেসে অনেক সময় অনেক খারাপ থাকলেও শরীর করি, যে আমারই তো সংসার এটা। সকাল সকাল রান্নাটা আমার না করলে না খেয়ে যাবে, এটা আমার ভালো লাগে না। তাই আমি সকালে উঠে রান্নাটা আগে আমি কমপ্লিট করে দিই, তারপরে আমি ঘর বাড়ির কাজ করি, গুছাগুছির কাজটা আমি পরে করি, কারণ এটাই আমার কাছে আগে সর্বপ্রথম কাজ। যে না খেয়ে যাবে আর আমি তো ঠিকই পরে রান্না করে খাবো, সেটা কি ভালো দেখায়? সেটা ভালো দেখায় না মোটেও। সে রান্নাটা তো পরে করে আমি খাবোই, তো একটু কষ্ট করে করে দিলেই সেও খেয়ে যাবে, নিয়ে যাবে, ভালো লাগবে নিজের কাছে। তো পুঁই শাক ভাজাটা আমি তুলে দিয়েছি। তো আমি ঘরে দুটো কামরাঙা ছিল, আমি শুনেছি কামরাঙা দিয়ে ছোটো মাছ রান্না করলে নাকি ভালো লাগে। তো আজকে আমি ট্রাই করছি, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটা মাখিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। আসলে ধনিয়া পাতা হলে ভালো হতো, জানি না কেমন হবে। তো আমি ধনিয়া পাতা আজকে নেই, ফ্রিজের নর্মালে সবজি থাকছে না বেশি, ওই জন্য তরি তরকারি একটু কমই ব্যবহার করছি। আসলে মানে অল্প আনছে, অল্প করে খাওয়া হচ্ছে, বাইরে রাখলে পচে যাচ্ছে। ফ্রিজটার বয়সও অনেক দিনই হয়ে গেছে, আসলে ওটা মানে আস্তে আস্তে এখন অকেজই হয়ে যাচ্ছে। তো তরকারিটা দেখো আমি করে নেব, এখন হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। জানি না খেতে কেমন হবে, আজকে টেস্ট করে দেখব। তো এখন আমি মাংসটা তুলে দিচ্ছি, মুরগির মাংসটা। আজকে আমি আলু দিয়ে মানে পোলট্রি রান্না করছি, আজকে অন্য মুরগি নেই। আমার ছেলে আবার এই পোলট্রি খায় না, ও দেশি আর সোনালি মুরগিটা হলে খায়। তো আজকে সেটা নেই ফ্রিজে, তো ওর জন্য আমি দুটো ডিম রান্না করব। ও দুপুরে মামার বাড়িতে খাবে, তাই এখন রান্নার অতটা ঝামেলা করছি না, পরে ওকে দুটো ডিম ভুনা করে দেবো বিকালে। আর আমি পোলাওটা করলে সকালে করি না বেশিরভাগ, ছুটির দিন ছাড়া, কারণ সকালে পোলাও করলে সাদা ভাতও করতে হয়, রান্নার খুব পাড়াপাড়ি থাকে, তখন দুটো করতে গেলে আমার সময়ে কভার করতে পারি না। আর তোমার দাদাবাবু 2বার পোলাও খেতে চায় না, আমারও পোলাও খুব একটা পছন্দ না, ছেলে মেয়ের খুব পছন্দ। তো আমি ভাবলাম যে এখন সাদা ভাতটাই করি, ছেলেও এখন খাবে না, আর তোমার দাদাবাবু দুপুরে পোলাও খাবে, সকালেও খাবে, তো ওইভাবে খাবে না 2বার। তো আমি ভাবলাম যে তাহলে এটা রাত্রিতেই করবো। তো মাংসটা আমার চুলায়
তুলে দিয়েছি। কষিয়ে নিচ্ছি তরকারিটা। তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম। তো রান্নাটা দেখো, ছোটো মাছের চচ্চড়ি, শাক ভাজা আর ঢেঁড়স ভাজাটা আমার হয়ে গিয়েছে। তরকারিটাও চুলায় ফুটছে। সকালের খাবারটা খাওয়া দাওয়া করে আমি দেখো ছাদে চলে এসেছি। তোমাদেরকে দেখো কি দেখাতে নিয়ে এলাম। এই দেখো সেই ড্রাগন, যেগুলো তোমাদেরকে যে ফুলগুলো দেখিয়েছিলাম, ফল দেখিয়েছিলাম কাঁচা অবস্থায়, তো দেখো আজকে সেই ফলগুলো কালার এসেছে কি সুন্দর। এটা আমি অবশ্য 2 দিন আগে ভিডিও করেছি, তোমাদের দেখাচ্ছি। ওই ফুল আসার প্রায় 20-25 দিনের মাথায়, 20 থেকে 25 দিনের মাথায় এই ফলগুলো কালার এসেছে। আর যে গরম পড়েছে খুব তাড়াতাড়ি পেকে যাবে। এখানে 7-8টা ফল কালার এসেছে ফলে। প্রথম 6-7টা যে এসেছিল সেই 6-7টা আবার পরে আসবে, কয়েকদিন পর আবার পাকা ধরবে। এখানে কিছু সিম গাছ লাগিয়েছি, দেখো কি সুন্দর মাটি ভেদ করে চারাগুলো বেরিয়েছে। দেখতে কেমন লাগছে জানিও, আমার খুবই ভালো লাগছে দেখে। এই ডামে আমি কতগুলো সিম আর মিষ্টি কুমড়োর বীজ দিয়েছিলাম, দেখো বের হয়ে গিয়েছে গাছগুলো কি সুন্দর হয়ে। এই সেই ফুলটা যেটা পরে এসেছে 2 দিন আগে, এটাও 2 দিন আগেরই ভিডিও করা। আর নয়নতারা ফুলগুলো আমার দিকে চেয়ে আছে যে আমাদেরকেও ভিডিও করো, তো আমি ওদেরকেও একটু ভিডিও করে নিচ্ছি। এর আগে তোমাদের অনেকবার দেখিয়েছি, তো আজকে আবার ওদেরকে দেখিয়ে নিলাম। তো বিকালে চলে এলাম রান্নাঘরে, কারণ বিকালে মেয়ের সঙ্গে একটু প্রাইভেটে যেতে হবে, আসতে একটু দেরি হবে আজকে। তো ভাবলাম প্রাইভেটে যাওয়ার সময় ভালো করে খেতে পারে না, খেয়ে যায় না, বিকালে এলেই খেতে চাবে। আর ও একবার সন্ধ্যায় খেলে রাত্রিতে ভাত খেতে চায় না। তো আমি ভাবলাম যেহেতু পোলাও করবো, সাদা ভাত যদি খায় আর খাবে না, তো আমি বিকালে রান্নাটা তুলে দিলাম। ছেলের জন্য 2টো ডিম ভুনো করে নিচ্ছি। রান্নাটা সেরে আমি ওকে আনতে যাব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ডিমটা ভেজে তুলে নিলাম। এখন ডিমটা রান্না করে নেব। আলু ভাজাটা তুলে দিয়েছি, ডিমটা নামিয়ে এরপর পোলাওটা করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে? হয়তো আমি অনেক সময় সকালে অনেক তাড়াহুড়া বেঁধে যায় আমার রান্নার সময়, আমি হয়তো অত গুছিয়ে করে উঠতে পারি না, যেহেতু 8:30-9টার মাঝে আমার রান্নাটা কমপ্লিট হতে হয়, অফিসের খাবারটা দিতে হয়। তো হয়তো আমি অত গুছিয়ে তোমাদেরকে হয়তো কথা বলতেও পারি না, বা জানি না আমার কথা তোমাদের কেমন লাগে, কি আমার কাজগুলো হয়তো অত গুছানো হয়ে ওঠে না অনেক সময়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না। তো কড়াইয়ে আমি 1 চামচ ঘি আর সাদা তেলটা দিয়েছি, পোলাওটা এখন করে নেব। আর তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে চাওয়া। তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব হবে না, তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন। কড়াইয়ে কিছু সাদা এলাচ, দারচিনি এগুলো দিয়ে আমি তেলে কাজু বাদাম এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এবার পোলাওটা তুলে দেবো। এদিকে আলু ভাজাটা আমার হচ্ছে।
চাউলটা একটু ভেজে নিচ্ছি। আসলে ইন্ডাকশনে রান্নতে একটু দেরি হয়, খুবই আস্তে হয়, সেই তুলনায় গ্যাসের চুলায় রান্নাটা তাড়াতাড়ি হয়। তো আমি সকালে বেশিরভাগ ভাতটা এখানে করি, আর গ্যাসে তরকারিটা করি, কারণ তাড়াহুড়ার সময় আমার এত বেঁধে যায় তাড়াহুড়া যে আমার রান্নাটা তাড়াতাড়ি করতে হয়, এই জন্য গ্যাসেই করি। তো তো বন্ধুরা, তোমাদের এর আগে যে গাছটা দেখালাম ড্রাগনের, সেই ভিডিওটা 2 দিন আগের, আর এটা করেছি আজকে সকালে। দেখো ফলটার কালার কত সুন্দর এসেছে এই 2 দিনের মধ্যে। তো আমার গাছের ফলগুলো কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ড্রাগন গাছে ড্রাগন খাওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। আসলে সবাই মিলে একসঙ্গে কোনো কিছু খেলে, বা সেটা অল্পই কেন না হোক, তার যে মজা বা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেই ভালোবাসাটা হৃদয়ে ছুঁয়ে থাকে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবে, কমেন্ট করবে।